আমাদের বাঙালিদের প্রায় নিত্যদিনের সঙ্গী মসুর ডাল। নিত্যদিনের সঙ্গী হিসেবে আমরা এটাকে অনেকভাবেই বানিয়ে থাকি। বিভিন্ন দিন বিভিন্ন রকম ফোড়ন সহযোগে বানালে কিন্তু মন্দ লাগে না। নমস্কার বন্ধুরা, রসনালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটি অতি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব, যেটা মোটামুটি আমাদের বাঙালিদের নিত্যদিনের সঙ্গী। আমরা মোটামুটি অনেক রকম ফোড়ন সহযোগেই মসুর ডাল বানিয়ে থাকি, তবে একবার এইভাবে বানিয়ে দেখুন, টেস্টও চেঞ্জ হবে আর খেতেও সুস্বাদু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য আমি 50 গ্রাম মসুর ডাল 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। তিন থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পর ডালের ওপর যে সাদা ফেনার মতো আস্তরণটা দেখা যাবে, সেটা একটা হাতার সাহায্যে ফেলে দিচ্ছি। চার থেকে 5 মিনিট ফোটার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একবার ডালটার সাথে মিক্স করে নেব। আরও 7 থেকে 8 মিনিট ফুটে যাওয়ার পর ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, তখন ডালটা নামিয়ে নিচ্ছি। এরপর ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা ফাটানো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন কালো জিরে। ফোড়নটাকে 30 সেকেন্ডের জন্য ভেজে নেব। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ফোড়নটার সাথে একবার ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, হাফটা কেটে রাখা টমেটো। এটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন টমেটোটা নরম হয়ে যাবে, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে সব কিছু একবার ভালো করে মিক্স করে নেব। এরপর ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার পর যখন ডালটা একটু ঘন হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতা দিয়ে সব কিছু একবার ভালো করে মিক্স করে নেব এবং আরও 1 মিনিটের জন্য ফুটতে দেব। তাহলেই তৈরি টমেটো ধনেপাতা দিয়ে মসুর ডাল। একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন। লাস্টের এই ধনেপাতার জন্য ডালের টেস্টটা অসাধারণ হয়। আজকের রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে প্রত্যেকটা নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।